হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশ ট্রান্সলেট করবো। দেখো এই ধরনের এক্সপ্রেশন আগে নিয়ে আমরা আলোচনা করেছি, কিন্তু আবারও কি করছি না, এই প্র্যাকটিস করার জন্য এটা আমরা আবার আরো নতুন নতুন বাংলা বাক্য কিছু আমরা আলোচনা করবো। দেখো এখানে বাক্যগুলো কি আছে। আমি একটি মোবাইল ফোন কিনতে যাচ্ছি, আমি তাকে বিকাল 5টায় ডাকতে যাচ্ছি। দেখো এখানে একটা জিনিস আমাদের একটু সূক্ষ্ম বিচার করতে হবে। কি সূক্ষ্ম বিচার করতে হবে? যে আমি একটি মোবাইল ফোন কিনতে যাচ্ছি। আচ্ছা, এটা তো আমরা এভাবে বলতে পারি যে আমি একটা মোবাইল ফোন কিনতে যাব, অর্থাৎ কি ফিউচারেও বলতে পারি। আমরা কি করতে পারি না, ফিউচারের ক্ষেত্রে কিন্তু এই বক্তব্যগুলো বলতে পারি। সেক্ষেত্রে আমরা শ্যাল বা উইলের মধ্যে যে কোনো একটা আনবো। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কি ফিউচার ওয়ার্ক। কেন? আমি একটি মোবাইল কিনতে যাচ্ছি আর আমি তাকে বিকাল 5টা ডাকতে যাচ্ছি। তারপর কি আমি কাজটি করতে যাচ্ছি, অর্থাৎ কি কাজটা করতে যাচ্ছি, কাজটা কিন্তু এখন করিনি, করতে যাব, এই রকম পজিশন। সেক্ষেত্রে আমরা ফিউচার ব্যবহার করতে পারি, কিন্তু এখানে ফিউচার ব্যবহার করব না। কেন ব্যবহার করব না? যখন আমরা দেখব কোনো এক্সপ্রেশন বা কোনো বাংলা বক্তব্য বা কোনো বাক্য পূর্ব পরিকল্পনা, ভবিষ্যৎ কাজ, অর্থাৎ ফিউচার ওয়ার্ক, বাট পূর্ব পরিকল্পনা, আগে থেকে পরিকল্পনা হয়ে আছে কিন্তু নিকট ভবিষ্যৎ বোঝাবে, তখন আমরা প্রেজেন্ট টেন্সে আমরা লিখব। অর্থাৎ দেখো এর কিভাবে হতে যাচ্ছে বাক্যগুলো। আমি একটি মোবাইল ফোন কিনতে যাচ্ছি, তাহলে এখানে দেখো সাবজেক্ট আমরা যেটা পাবো সেটা বসাবো। তারপরে কি করব না, এই যে যাচ্ছি, গোয়িং টু ব্যবহার করব। যাচ্ছি কাজটা কিন্তু করতে যাচ্ছি, তাহলে সাবজেক্টের পরে আমরা অ্যামিজারের মধ্যে যে কোনো একটা বসাবো, তারপরে গোয়িং টু ব্যবহার করব। তারপরে যেমন ভাবে আমরা সাজাই একটা বাক্য, সিম্পল সেন্টেন্স, ঠিক তেমন ভাবে সাজাবো। তাহলে আই অ্যাম গোয়িং টু, আমি যাচ্ছি। কি করতে যাচ্ছি? এই যে মোবাইল ফোন কিনতে, একটি মোবাইল ফোন কিনতে, তাহলে এখানে এই যে গোয়িং টু এর পরে আমরা যে ভার্বটা পাবো, যে ক্রিয়াটা পাবো, সেই ক্রিয়াটা বসাবো। তাহলে গোয়িং টু কি, বাই, BUY। ওকে, তাহলে আমি কিনতে যাচ্ছি। আশা করি কিন্তু আমরা এটা বুঝতে পেরেছি যে বাক্যগুলো কিভাবে ট্রান্সলেট হবে। একটা বাক্য যদি আমরা সুন্দরভাবে করে নিই, প্রত্যেকটা বাক্য একইভাবে করতে পারবো। তাহলে আই এম গোয়িং টু, আমি কিনতে যাচ্ছি একটি মোবাইল ফোন, মোবাইল ফোন, মোবাইল ফোন, মোবাইল ফোন। ওকে, আমি তাকে বিকাল 5টায় ডাকতে যাচ্ছি। একইভাবে এখানে সাবজেক্ট আমরা কি করব, আই বসাবো। আই অ্যাম গোয়িং টু, আই এম গোয়িং টু, আমি যাচ্ছি। কি করতে যাচ্ছি? ডাকতে। তো কল, আই এম গোয়িং টু কল, কাকে? তাকে। এবার এই যে অবজেক্টটা এখানে বসাবো, হিম। আমি পরপর কিন্তু কিভাবে আমরা এগিয়ে যাচ্ছি। তাহলে আই এম গোয়িং টু, আমি যাচ্ছি। কি করতে যাচ্ছি? ডাকতে। কাকে? তাকে। কখন যাচ্ছি? বিকাল 5টায়। আমরা এখানে লিখব at 5 PM। এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করব। সে ক্লান্ত, সে বিশ্রাম নিতে যাচ্ছে। সে ক্লান্ত, সে বিশ্রাম নিতে যাচ্ছে। তাহলে আমরা এখানে লিখতে পারি সে ক্লান্ত। সে কিন্তু, এটা কিন্তু এই যে ক্লান্ত আগে থেকে হয়ে আছে, তাহলে এখানে হি ইজ টায়ার্ড, হি ইজ টায়ার্ড, হি ইজ টায়ার্ড। সে ক্লান্ত, সে হয় ক্লান্ত, কমা দেবো দিয়ে সে বিশ্রাম নিতে যাচ্ছে। তাহলে একইভাবে হির পরে আমরা অ্যামিজারের মধ্যে ইজ ব্যবহার করব, কারণ হিটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে হি ইজ
গোয়িং টু, গোয়িং টু, হি ইজ গোয়িং টু, সে যাচ্ছে, সে ক্লান্ত, সে যাচ্ছে, কি করতে যাচ্ছে, বিশ্রাম নিতে। তাহলে গোয়িং টু এর পরে কি, টেক, টেক মানে নেওয়া, কি নেওয়া, টেক রেস্ট, টেক রেস্ট। আমি কাজটি করতে যাচ্ছে, তাহলে একইভাবে আমরা কি করব, আই অ্যাম গোয়িং টু, আমি যাচ্ছি, কি করতে যাচ্ছি, টু ডু, কি করতে যাচ্ছি, কাজটি, টু ডু দ্য ওয়ার্ক, টু ডু দ্য ওয়ার্ক। ওকে, দেখো সুন্দরভাবে আমাদের কিন্তু প্রত্যেকটা বাক্য প্র্যাকটিস করতে হবে। শুধু একটা কথা মনে রাখতে হবে, ইংলিশে ইমপ্রুভ করতে হলে একটা কথা মনে রাখতে হবে, কি না, প্র্যাকটিস, প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না। আমরা অনবরত প্র্যাকটিস করব, প্র্যাকটিসের বিকল্প কিছুই হয় না। এটা কিন্তু আমাদের বারবার মনে রাখতে হবে এবং বারবার প্র্যাকটিস করতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।